পরীক্ষায় এত খারাপ করলাম, আমার কিছুই ভালো লাগছে না ঠাকুমা। তুমি জানো, জীবনে সফল হতে গেলে কিছু ব্যথা পেতে হয়। দেখো, আমি তোমার জন্য একটা পেন্সিল এনেছি। এর থেকে তুমি অনেক কিছু শিখতে পারো। পেন্সিল থেকে? কিভাবে ঠাকুমা? এই পেন্সিলটা যেমন তোমাকে লেখার জন্য ব্যবহার করতে হয়, তেমনি তোমার জীবনের যে কোনো সমস্যাও কাজ করতে হয়। দেখো, যখন পেন্সিলকে ধারালো করা হয় সেটা ব্যথা পায়, ঠিক যেমন তুমি পরীক্ষায় খারাপ ফল করার পর ব্যথা পেয়েছো। তাহলে কি এই ব্যথার পর আমিও ভালো করতে পারবো? হ্যাঁ, ঠিক যেমন ধারালো করা পেন্সিল ভালোভাবে লিখতে পারে, তুমিও পরিশ্রম করলে ভালো করতে পারবে। মনে রেখো, পেন্সিলের সবচেয়ে ভালো দিক হলো এর ভেতরের সীসা। তোমার শক্তিও তোমার ভেতর থেকেই আসে। বাইরের ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না। দেখো, এই পেন্সিলটি তার চিহ্ন রেখে গেল। তোমারও তেমন ভাবে নিজের চিহ্ন রাখতে হবে, তোমার ভালো কাজ দিয়ে। যখন তুমি মন দিয়ে কিছু করতে চাইবে, তখন তোমারও নিজের বিশেষ চিহ্ন থাকবে। তাহলে আমিও কিছু করে দেখাতে পারবো? অবশ্যই পারবে। মনে রেখো, ইচ্ছা শক্তি থাকলে তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারো। আমি এবার থেকে আরো ভালো করার চেষ্টা করব ঠাকুমা। আমি আমার নিজের চিহ্ন রেখে যাব। ঠাকুমার পেন্সিলের গল্প নাতির মনে নতুন আশা জাগালো। সে বুঝতে পারল, ইচ্ছা শক্তি আর পরিশ্রমের মাধ্যমে সে তার সব বাধা অতিক্রম করতে পারবে।